সাইরাম, জয় সাইরাম সাই। তুমি অদ্ভুত এই চ্যানেল থেকে আমি রূপালী বলছি। প্রথমে আমার প্রেয়ার বাবার কাছে শতকোটি প্রণাম। হে বাবা, সবাইকে তুমি ভালো রাখবে, কাউকে কখনো কোনো কষ্ট হতে দেবে না বাবা। তোমার কাছে সেটাই আমার প্রার্থনা। তাই আজকে গুরুবার, বৃহস্পতিবার, বাবার কাছে কি বলবেন কি না নিজেরাই বলুন। হে বাবা, সবাই তোমাকে দেখছে, যারা তোমাকে দুঃখ নিয়ে কিছু বলছে তুমি নিশ্চয় শুনবে বাবা। বলুন বাবার কাছে কি বলবেন। আমাদের বাবা, আমরা কিছু বাবাকে বলবো আর বাবা শুনবেন না, তা হতেই পারে না। হয়তো একটু দেরি হবে, কিন্তু বাবা দেবেন। বাবার দরজা থেকে কখনো কেউ খালি হাত বাবা যেতে দেন নাই। এখন পর্যন্ত বাবা সবাইকে দিয়েই যাচ্ছেন। যদি ঘরের মধ্যে কেউ অসুস্থ, বাবার কাছে বলুন। যদি চাকরি হচ্ছে না, বাবার সামনে গিয়ে বসুন, মন থেকে বাবাকে খুলে বলুন। বাচ্চা হচ্ছে না, বাবার সাথে শেয়ার করুন। বিয়ে হচ্ছে না, একবার আমার বাবার সামনে গিয়ে মনের কথা, মনের দুঃখ সব কিছু খুলে বলুন। আমাদের বাবা দুই হাত তুলে সব সময় দেওয়ার জন্য তৈরি, কিন্তু শুধু ভক্তি খুঁজে পেয়ে নিলে বাবা নিশ্চয়ই আপনার দুঃখের অবসান ঘটাবেন। তাই প্রার্থনা করুন বাবার কাছে। যদি এখনো আপনার ঘরে বাবা বসেন নাই, আপনি একটা ছোট মূর্তি বা নতুবা বাবার একটা ফটো আপনার ঘরে নিয়ে বসান। প্রত্যেকটা আপনার ঘরের দুঃখ সেই ফটো অনুভব করবে এবং বা মূর্তি অনুভব করবে। আপনি ভাববেন আমি একটা ফটো নিয়ে এসেছি, কিন্তু সেই ফটো আপনার সব দুঃখের সাক্ষী থাকবে। সেটা আমার সাথে হয়েছে। আমি যখন বাবাকে বুঝতেই পারিনি বাবা কে, কিন্তু আমার ঘরে একটা ছোট ম্যাচের বক্সের সমানে বাবা ছিলেন, ছোট্ট। কিন্তু আমি যখন কাঁদতাম আমার বাবা সব কিছু দেখতেন, কিন্তু আমি জানতাম না একদিন আমার বাবা যে আমার কাছে এইভাবে আসবেন। আজকে বাবা চারিদিকে, আমার বাবা দেখুন, চারিদিকে আমার বাবা বসে আছেন। কিন্তু সে আজকে কত বড় বড় বাবার প্রতিচিত্র, চারিদিকে আমার বাবা। সেই সময় একটা ছোট্ট বক্সের সমান আমার ঘরে আমার বাবা ছিলেন, কিন্তু আমি যতই চুপচাপ বসে বসে দুঃখ মনের মধ্যে নিয়ে কাঁদতাম, কিন্তু বাবা দেখতেন। তাই বাবাকে ঘরের মধ্যে নিয়ে আসুন, মন থেকে বলুন, দুঃখ নিজে নিজে সরে যাবে। বাবার রাস্তাতে আসলে যে কি আনন্দ, সেই আনন্দটুকু উপভোগ করুন। যেদিন নিয়ে আসবেন সেদিনই বুঝতে পারবেন যে বাবা আসার পর থেকে আপনার কি হচ্ছে, কি পরিবর্তন হয়ে হয়ে যাচ্ছে। অনেক কষ্ট চলছে, সেই সময়ই বাবাকে নিয়ে আসুন। আর সেই সময়ই বাবা আমাদের ঘরে আসেন। যখন আমাদের কোনো রাস্তা চারিদিকের বন্ধ হয়ে যায়, সেই সময়ই বাবা নিজে এসে সেই ভক্তের ঘরে প্রবেশ করেন এবং ধীরে 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 দুঃখগুলাকে কিভাবে সরিয়ে নেন বুঝতেই পারলাম না। যাই হোক, সেটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। বৃহস্পতিবারে আমি মন থেকে বাবাকে সাজাই, তাই আপনারাও বাবাকে বৃহস্পতিবারে সাজাবেন। সুন্দর করে বাবাকে সাজিয়ে গুছিয়ে বসান এবং নিজের হাতে কিছু বানিয়ে বাবাকে খাওয়িয়ে দিন। নিজের হাতে খাওয়াবেন, এটা মনে রাখবেন। আপনারা ভালো করে বাবার দর্শন করুন।
হে বাবা, যারা তোমাকে দেখছে, যারা তোমাকে কিছু বলছে, তুমি ওদের প্রার্থনা শুনবে বাবা, সেটাই তোমার কাছে আমার প্রার্থনা। এই সংসারে কাউকে কখনো কোনো কষ্ট হতে দেবে না বাবা। তুমি থাকতে তোমার ভক্তরা কখনো কষ্ট পাবে না বাবা। যারা বাবার ভক্ত ওরা তো জানে বাবাকে, যারা বাবার ভক্ত না, আপনাদের জন্য এই মেসেজটা আমি দিয়ে যাচ্ছি। আপনারা মন থেকে বাবাকে জানুন প্রথমে, এবং তারপরে মানবেন। যদি বাবা সম্পর্কে আপনি জানতেই পারলেন না, তাহলে আপনি বাবাকে কিভাবে মানবেন? তাই বাবাকে জানার চেষ্টা করুন, তারপরে বাবাকে মানুন। তাই আজকের মতন এই ভিডিওতে আমি আমার অনেক কথা বললাম আপনাদেরকে, এখানেই শেষ করলাম। ওম সাইরাম, জয় সাইরাম বাবা।